আজ আমি এক্সপ্লেন করব একটি মালায়ালাম সাসপেন্স থ্রিলার মুভি যার নাম সূক্ষ্মদর্শনী। কাহিনীর মধ্যে চরম সাসপেন্স আছে এবং শেষের দিকে এমন এক টুইস্ট আছে যা আপনার মন প্রাণকে একেবারেই কাঁপিয়ে দেবে। মা হলো খুব কাছের একজন মানুষ, খারাপ লাগা ভালো লাগা সব কিছুই তো তাকেই ঘিরে, তার পায়ের নিচেই জান্নাত। কিন্তু মা যখন তার নিজের সন্তানের জীবনের কাল হয়ে ওঠে তখন সেই সন্তান আর কোথায় গিয়ে বাঁচবে। এমনই একটি কাহিনী নিয়ে আজকের এই গল্পটি। তাহলে বেশি কথা না বলে চলুন গল্পটি শুরু করা যাক। তো কাহিনীর শুরুতে আমরা প্রিয়া নামের একজন মহিলাকে দেখতে পাই। প্রিয়ার পরিবার বলতে তার হাজব্যান্ড অ্যান্টনি ও একটি মেয়ে। প্রতিবেশীদের সঙ্গে প্রিয়ার খুব ভালো সম্পর্ক ছিল। কলোনির মহিলাদের লেডিস ফার্স্ট নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, সেখানে তারা ছোট বড় সব রকমের খবর আদান প্রদান করত। প্রিয়া ছিল একটু ডিটেকটিভ স্বভাবের। সে চারিদিকে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলিও খেয়াল করত। যদি তার মনে কোনো প্রশ্ন জাগত তাহলে সে তার সমাধান করেই ছাড়ত। অ্যান্টনির ইনকাম খুব একটা বেশি না হওয়ায় প্রিয়াও জবের জন্য ট্রাই করে। প্রিয়া একটি কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায়। সেখানে তার প্রতিবেশী স্টেফিও গিয়েছিল। যখন তারা বাড়িতে ফিরছে তখন দেখে যে প্রিয়ার পাশের বাড়িতে কেউ থাকতে এসেছে। নতুন যে প্রতিবেশী এসেছে তার নাম ম্যানুয়াল। ওটা তার নিজস্ব বাড়ি। সরোজিনী ম্যানুয়ালের কাছ থেকে জানতে পারে যে ম্যানুয়ালের মা অসুস্থ। হসপিটাল এবং ম্যানুয়ালের বেকারি শপ এই বাড়ি থেকে অনেকটাই কাছে, তাই এখন থেকে ম্যানুয়াল ও তার মা এই বাড়িতেই থাকবে, আর তার বোন ডায়না নিউজিল্যান্ডে থাকে। এই কথা শোনার পর সরোজিনী সঙ্গে সঙ্গেই বিষয়টি তার হোয়াটসঅ্যাপ গ্রুপের মেম্বারদের জানায়। পরের দিন প্রিয়া তার হাজব্যান্ড ও মেয়েকে নিয়ে ম্যানুয়ালের সঙ্গে পরিচয় করতে তার বাড়িতে যায়। ম্যানুয়ালের মা অসুস্থ হওয়ায় সে তার রুমে ছিল এবং ম্যানুয়াল তাদের সঙ্গে বসে গল্প করছিল, কিন্তু প্রিয়া বারবার ম্যানুয়ালের মাকে লক্ষ্য করছিল। তারপর একদিন প্রিয়া, আসমা ও সুলু সিনেমা দেখতে যায়। তাদেরকে যেতে দেখে ম্যানুয়াল একটি লাঠিতে লাল কাপড় বেঁধে তা জঙ্গলের মধ্যে একটি জায়গায় দাঁড় করিয়ে রাখে। তারপর সে চুপি চুপি প্রিয়ার বাড়ির ছাদে উঠে চেক করে যে লাঠিটা ছাদ থেকে দেখা যাচ্ছে কিনা। সেখান থেকে লাঠিটা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। তখন সে সিসিলির বাড়িতে যায় তা চেক করার জন্য, কিন্তু সেখান থেকে লাঠিটা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। এর দ্বারা আমরা বুঝতে পারি যে ম্যানুয়াল কিছু একটা প্ল্যান করছে। এসটিপি সিঙ্গেল থাকায় ম্যানুয়াল মিষ্টি মিষ্টি কথা বলে তাকে প্রেমের ফাঁদে ফেলার চেষ্টা করে। একদিন প্রিয়া ম্যানুয়ালের মাকে ঘরের বাইরে দেখে তাকে তাদের সঙ্গে আড্ডা দেওয়ার কথা বলে, কারণ প্রিয়ার মনে হয়েছিল যে সে হয়তো বাড়িতে একা থেকে বোর হচ্ছে। ম্যানুয়ালের মা প্রিয়াকে কিছু বলার চেষ্টা করে, কিন্তু সেই সময় ম্যানুয়ালকে আসতে দেখে সে কিছু না বলে সেখান থেকে চলে যায়। প্রিয়ার ঘরের পাশে একটি কারি পাতার গাছ ছিল। গাছটি ছিল ম্যানুয়ালের। প্রিয়া প্রতিদিন রান্না করার সময় সেই গাছ থেকে পাতা এনে ইউজ করত, কিন্তু একদিন কারি পাতা আনতে গিয়ে দেখে যে গাছটি ভাঙা অবস্থায় পড়ে আছে। সে বুঝতে পারছিল না যে ম্যানুয়াল কেন এটা করেছে। আর সেই সময় প্রিয়া লক্ষ্য করে যে ম্যানুয়াল একটি গোসাপ ধরে নিয়ে যাচ্ছে। কলোনির লোকেদের সঙ্গে বন্ধুত্ব বাড়ানোর জন্য ম্যানুয়াল তাদেরকে সেই গোসাপ খাওয়ায়। তারপর ম্যানুয়াল তার আঙ্কেলকে সেই লাল কাপড় বাঁধা লাঠিটার ছবি দেখিয়ে বলে যে এটা অ্যান্টনির ঘর থেকে দেখা যায় না। আমি তার বাড়ির ছাদে গিয়ে চেক করেছি, কিন্তু সিসিলির বাড়ি থেকে এটা পরিষ্কার দেখা যায়। মঙ্গলবার সিসিলি ও তার হাজব্যান্ড থমাস চার্চে যায়। তারা দুপুর 2টোর পর বাড়িতে ফেরে। সেই সময় কলোনিতে শুধুমাত্র অ্যান্টনির স্ত্রী প্রিয়া থাকে। আমরা মঙ্গলবার আমাদের প্ল্যান সাকসেস করব। দিনে করা রিস্ক হবে দেখে ম্যানুয়ালের আঙ্কেল তাকে তা রাতে করার কথা বলে, কিন্তু তার ছেলে জন তাতে রাজি থাকায় তারা সেই দিনটি ফিক্সড করে। তারা কি প্ল্যান করেছিল তা আমরা পরে জানতে পারব। প্রিয়া জবের জন্য যে ইন্টারভিউ দিয়েছিল তাতে সে কোয়ালিফাই করে, কিন্তু ম্যানেজার লেভেলের ইন্টারভিউ এখনও বাকি ছিল। এতে প্রিয়া খুশি হয়ে তার অ্যানিভার্সারিতে সবাইকে পার্টি দেওয়ার কথা ভাবে এবং তা হোয়াটসঅ্যাপ গ্রুপের মেম্বারদের জানিয়ে দেয়। এসটিভি তখন ম্যানুয়ালের সঙ্গে ছিল। সে কথা ম্যানুয়ালকে বলে। ম্যানুয়াল যে প্ল্যান করেছিল সেটা সে প্রিয়ার অ্যানিভার্সারির দিন করার কথা ভাবে এবং তা তার আঙ্কেলকে জানায়। অ্যান্টনিরও প্রমোশন হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার কোচবিহারে ট্রান্সফার হয়। তাই অ্যান্টনিও যাওয়ার আগে সবাইকে পার্টি দিয়ে যেতে চায়। অ্যানিভার্সারির দিন কলোনির সবাই প্রোগ্রামে অ্যাটেন্ড করে। সেই সুযোগে ম্যানুয়াল তার মায়ের রুমের মধ্যে কাপড় ছড়িয়ে দেয় এবং টেবিলে একটি শাড়ির উপর আয়রনটি রেখে সুইচ অন করে সেখান থেকে প্রোগ্রামে চলে যায়। প্রিয়া ম্যানুয়ালকে তার মায়ের কথা জিজ্ঞেস করলে ম্যানুয়াল বলে যে সে ঘরে ঘুমোচ্ছে। তারপর প্রিয়া লক্ষ্য করে যে
ম্যানুয়ালের ঘরে আগুন লেগেছে। সবাই তখন আগুন নেভায়, কিন্তু ম্যানুয়ালের মা ঘর থেকে মিসিং ছিল, তাই পুলিশ তদন্ত করতে আসে। সবাই ভেবেছিল ম্যানুয়ালের মা হয়তো কোথাও চলে গেছে আর আয়রনটি অফ করতে ভুলে গেছে। তদন্তের পর ম্যানুয়ালের মাকে রেল স্টেশনে পাওয়া যায়। এদিকে সরোজিনীর হাজব্যান্ড এসে সবাইকে বলে যে ম্যানুয়ালের মায়ের আলঝাইমার আছে। আলঝাইমার রোগীদের স্মৃতিশক্তি দুর্বল হয়, তারা কোনো কিছু ঠিকমতো মনে রাখতে পারে না। তা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ ম্যানুয়াল তাদেরকে এই বিষয়ে কিছু বলেনি। ম্যানুয়াল পুলিশ স্টেশন থেকে তার মাকে বাড়িতে নিয়ে আসে। তখন সরোজিনীর হাজব্যান্ড ম্যানুয়ালকে তার মায়ের জন্য একজন হোম নার্স রাখতে বলে, কারণ তার মাকে একা রেখে যাওয়া রিস্ক হবে। ম্যানুয়াল তাতে রাজি হলে অ্যান্টনি তাকে তার চেনা পরিচিত একজন নার্সের কথা বলে। সে প্রিয়ার ডেলিভারির সময় তার খেয়াল রেখেছিল। তার ফোন নাম্বার অ্যান্টনির পুরনো মোবাইলে আছে। সে ম্যানুয়ালকে তা পরে দিয়ে দেবে। কিন্তু প্রিয়ার কখনো মনে হয়নি যে ম্যানুয়ালের মায়ের কোনো মেমোরি প্রবলেম আছে। তার মনে শুধু একটাই প্রশ্ন উঠছিল যে সে কিভাবে একা রেল স্টেশনে গেল। বিষয়টিতে প্রিয়ার একটু সন্দেহ হয়। পরের দিন প্রিয়া এই বিষয়টি নিয়ে ভাবতে থাকলে তার মনে পড়ে যে ম্যানুয়ালের মা প্রতিদিন একটি টাইমে পূজা করত এবং পূজা করে ঘরে ঢোকার সময় সে তার জুতা জোড়া বাইরে রেখে ঘরে ঢুকত আর প্রতিদিন টাইম মতো জলের পাম্প চালাতো। তখন প্রিয়া ইন্টারনেটে সার্চ করে আলঝাইমার বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানে। তারপর ম্যানুয়ালের এক ইম্পর্টেন্ট মিটিং থাকায় সে স্টেফিকে তার মায়ের সঙ্গে থাকতে বলে। স্টেফি তাতে রাজি হয়ে যায়। জন ম্যানুয়ালকে কিছু ঘুমের ট্যাবলেট দিয়ে তা পানি বা জুসের সঙ্গে খাওয়াতে বলে। ম্যানুয়াল তাদেরকে এই প্ল্যানটা মঙ্গলবার সকালের দিকে সাকসেস করার কথা বলে, কারণ তার মাকে দেখাশোনা করার জন্য নার্স রাখলে প্ল্যান সাকসেস করা সম্ভব হবে না, আর না রাখলে সবাই তাকে সন্দেহ করবে। মঙ্গলবার ম্যানুয়াল বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর তার মায়ের সঙ্গে শুধুমাত্র স্টেফি থাকবে। সে তাকে সামলে নেবে, কিন্তু প্রবলেম হলো প্রিয়াকে নিয়ে, কারণ সব বিষয়ে তার একটু কিউরিওসিটি বেশি, তাই তাকে যেন তারা সামলে নেয়। প্রিয়া ছাদ থেকে জামা কাপড় আনার সময় দেখে যে ম্যানুয়ালের ছাদে শুকোতে দেওয়া জামা কাপড়গুলো কেউ নিয়ে গেছে, আর সেই সময় ম্যানুয়াল বাড়িতে আসে। তখন প্রিয়া নিশ্চিত হয় যে ম্যানুয়ালের মাই জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে গেছে। প্রিয়া সুলুকে বলে, আমি বুঝতে পারছি না ম্যানুয়াল কেন পুলিশকে বলেছিল তার মায়ের আলঝাইমার আছে, কিন্তু তার মা তো প্রতিটি কাজই ঠিকমতো খেয়াল রেখে করে, আর আলঝাইমার পেশেন্ট তো কোনো কিছুই ঠিকমতো মনে রাখতে পারে না। তা শুনে সুলু বলে যে ম্যানুয়ালের মায়ের যদি সব কিছুই খেয়াল থাকে তাহলে সে আয়রনটি অন করে রেখে বাইরে গিয়েছিল কেন? আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে। সেই সময় ম্যানুয়ালের ঘর থেকে প্রেসার কুকারের সিটির আওয়াজ আসে। প্রিয়া সুলুকে বলে যে প্রতিদিন এই সময়ে প্রেসার কুকারে 4টার বেশি সিটি পড়ে না। ম্যানুয়াল ঘরের বাইরে আছে। যদি 4টার বেশি সিটি না পড়ে তার মানে ম্যানুয়ালের মা গ্যাস অফ করে দিয়েছে। তখন সুলু গুনে দেখে যে 4টা সিটির পর আর কোনো সিটি পড়েনি। প্রিয়া বলে যে আমার বিশ্বাস ম্যানুয়ালের মাই গ্যাস অফ করে দিয়েছে। তার কোনো মেমোরি প্রবলেম নেই, সব কিছু তার ঠিকমতো মনে থাকে। তখন সুলু বলে যে তাহলে অ্যানিভার্সারির দিন কি হয়েছিল, আমরা গিয়ে কি ম্যানুয়ালের মাকে জিজ্ঞেস করব? তখন প্রিয়া বলে যে ম্যানুয়াল ঘরে থাকলে এটা সম্ভব হবে না। পরের দিন আমরা দেখি ম্যানুয়াল জনের দেওয়া সেই ঘুমের ট্যাবলেটগুলো গুঁড়ো করছিল, আর তারপর সে জুস বানায়। ম্যানুয়াল বাইরে যাওয়ার আগে স্টেফিকে বলে তার মাকে 11টা নাগাদ জুস দিতে, আর স্টেফি যেন কাউকে তার মায়ের সঙ্গে কথা বলতে না দেয়। প্রিয়া অপেক্ষা করছিল কখন ম্যানুয়াল বাড়ি থেকে বেরিয়ে যাবে, কারণ ম্যানুয়াল চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই সে তার মায়ের সঙ্গে দেখা করতে যাবে। 11টা বাজলে স্টেফি ম্যানুয়ালের মাকে জুস দেয়, কিন্তু সে তা খেতে অস্বীকার করে। ম্যানুয়াল স্টেফিকে মেসেজ করে জিজ্ঞেস করে তার মা জুস খেয়েছে কিনা। স্টেফি না বললে ম্যানুয়াল সঙ্গে সঙ্গে তাকে ফোন করে। ম্যানুয়াল স্টেফিকে তার মায়ের কাছ থেকে একটু দূরে যেতে বলে। সে স্টেফিকে বলে যদি সে তার মায়ের সামনে জুস খায় তাহলে তার মাও খেতে রাজি হয়ে যাবে। তখন স্টেফি ম্যানুয়ালের মায়ের জন্য রাখা জুসটি খায় এবং অন্য একটি গ্লাসে তাকে জুস দেয়। সে জুস খেলে স্টেফি তা ম্যানুয়ালকে জানায়। ম্যানুয়াল তার আঙ্কেলকে মেসেজ করে বলে সে 20 মিনিটের মধ্যে অজ্ঞান হয়ে যাবে, তাই তুমি সেখানে যাও। আঙ্কেল সেখানে গেলে প্রিয়াকে ম্যানুয়ালের বাড়িতে ঢুকতে দেখে। তখন সে ম্যানুয়ালকে ফোন করে তা জানায়। তা শুনে ম্যানুয়াল চিন্তায় পড়ে যায়। প্রিয়া তাড়াতাড়ি করে ম্যানুয়ালের মায়ের কাছে যায়, কিন্তু স্টেফি সেখানে থাকায় সে ডাইরেক্টলি তাকে কিছু জিজ্ঞেস করতে পারছিল না। প্রিয়া তাকে জিজ্ঞেস করে তুমি সেই রাতে স্টেশনে কিভাবে পৌঁছেছিলে, কিন্তু সে কিছু বলছিল না।
স্টেফি প্রিয়াকে সেই জুস খেতে দেয়। প্রিয়াও পুরো জুসের গ্লাসটি শেষ করে। ম্যানুয়াল প্রিয়াকে ঘর থেকে বের করার জন্য অ্যান্টনিকে ফোন করে। ম্যানুয়াল অ্যান্টনির কাছ থেকে সেই নার্সের নাম্বারটা চায়। তখন অ্যান্টনি প্রিয়াকে ফোন করে বলে, তাড়াতাড়ি বাড়িতে গিয়ে পুরনো ফোন থেকে নার্সের নাম্বারটা দাও, ম্যানুয়ালের নাম্বারটা প্রয়োজন। তখন প্রিয়া সেখান থেকে চলে আসে। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই যে স্টেফি ঘুমিয়ে আছে এবং ম্যানুয়ালের মা নিখোঁজ। আঙ্কেল তাকে গাড়িতে করে নিয়ে গিয়েছিল। তার নিখোঁজ হওয়া 3-4 দিন পর ম্যানুয়ালের বোন ডায়না নিউজিল্যান্ড থেকে আসে। সুলু প্রিয়াকে বলে, সেদিন তুমি সেখান থেকে চলে না আসলে হয়তো আজ ম্যানুয়ালের মা নিখোঁজ হতো না। তখন প্রিয়া সেই নার্সকে ফোন করে খবর নেয় যে তাকে ম্যানুয়াল নামে কেউ ফোন করেছিল কিনা। সে বলে যে এই নামে তাকে কেউ ফোন করেনি। তখন প্রিয়া বুঝতে পারে যে ম্যানুয়াল তাকে সেখান থেকে আনার জন্যই এটা করেছে। কিন্তু ম্যানুয়াল জানলো কিভাবে যে প্রিয়া ওখানে আছে? নিশ্চয়ই অন্য কেউ আছে যে তাকে খবর দিয়েছে। পুলিশ তদন্ত করে তাদের জানায় যে শহরের কোনো সিসিটিভিতে তাকে দেখা যায়নি। প্রিয়া সুযোগ বুঝে ডায়নার সাথে কথা বলে এবং কথোপকথনের সময় সে তার নাম্বার নেয়। ডায়না এবং ম্যানুয়াল জমি বিক্রির জন্য কথা বলছিল এবং তারা চায় যে এটি যত তাড়াতাড়ি সম্ভব বিক্রি হয়ে যাক। ডায়না আসার পরের দিনেই সে আবার নিউজিল্যান্ডে ফিরে যায়। রাতে ম্যানুয়াল বড় বড় কন্টেনারে করে কিছু কেমিক্যাল নিয়ে আসে। তখন ম্যানুয়ালের বাড়িতে গাড়ি আসার শব্দে প্রিয়ার ঘুম ভেঙে যায়। প্রিয়া তখন জানালা দিয়ে ম্যানুয়ালের বাড়ির দিকে তাকালে সে ম্যানুয়ালের মাকে দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। প্রিয়া অ্যান্টনিকে ডাকতে শুরু করে এবং তাকে বলে যে সে ম্যানুয়ালের মাকে দেখেছে। অ্যান্টনি বলে, এটা নিশ্চয়ই তোমার ভ্রম ছিল। সকালে প্রিয়া অ্যান্টনিকে বলে ম্যানুয়ালকে ফোন করতে। অ্যান্টনি ম্যানুয়ালের কাছ থেকে জানতে পারে যে তার মাকে এখনও খুঁজে পাওয়া যায়নি। প্রিয়া আসমা এবং সুলুকে বলে যে ম্যানুয়াল হয়তো তার মাকে ঘরে আটকে রেখেছে। সত্যিটা জানতে হলে আমাকে তার বাড়িতে ঢুকতে হবে। রাতে ম্যানুয়াল যখন বাড়ি থেকে বেরিয়ে যায় তখন প্রিয়া গোপনে ম্যানুয়ালের বাড়িতে যায়। সুলু আর আসমা নিজেদের ঘর থেকে নজর রাখছিল কেউ আসছে কিনা তা দেখার জন্য। তারা কলের মাধ্যমে একে অপরের সাথে কানেক্ট ছিল। প্রিয়া ম্যানুয়ালের মাকে উপরের ঘরে দেখেছিল, তাই সে কোনো মতে উপরে ওঠে। সে জানালা দিয়ে উঁকি মেরে দেখতে থাকে। তখন জন সেই রুমে আসে। হঠাৎ সে প্রিয়াকে জানালা দিয়ে উঁকি মারতে দেখে চমকে যায়, কিন্তু তারপর সে লক্ষ্য করে যে প্রিয়া ভেতরের কিছুই দেখতে পাচ্ছে না, কারণ জানালার কাজটি দিয়ে ভেতর থেকে বাইরে দেখা যায়, কিন্তু বাইরে থেকে ভেতরে দেখা যায় না। প্রিয়া দেখতে পায়নি যে ভেতরে কে আছে। জন তখন ম্যানুয়ালকে ফোন করে তা জানায়, কিন্তু এখানে লক্ষ্য করার বিষয় হলো জন যে কস্টিউম পরেছিল তা কোনো কেমিক্যাল ইউজ করার সময় পরা হয়। ম্যানুয়াল তাড়াতাড়ি সেখানে এলে প্রিয়া সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু বাউন্ডারি পার করার সময় ম্যানুয়াল তাকে ধরে ফেলে। ম্যানুয়াল প্রিয়াকে বলে, আজ যা করেছ তা ভুল করে আবার করার চেষ্টা করো না। আশা করি তুমি বুঝতে পেরেছ। ম্যানুয়াল সেই জায়গায় যায় যেখান থেকে প্রিয়া উপরে উঠেছিল। তারপর সে লক্ষ্য করে যে দেওয়াল থেকে কেমিক্যাল লিক করছে। জন সতর্কভাবে কাজ না করায় ম্যানুয়াল তার উপর রেগে যায়। আর আমরা এখানে দেখতে পাই যে পুরো বাথরুমের চারিদিকে প্লাস্টিক লাগানো ছিল। একটি ট্যাঙ্কে লাল কালারের কিছু তরল ছিল এবং জন তা কমোডে ঢালছিল, আর এটিই দেওয়াল থেকে লিক করেছিল। প্রিয়া ভেবেছিল যে সে হয়তো ডায়নার কাছ থেকে কিছু জানতে পারবে, তাই সে তাকে মেসেজ করে। প্রিয়া ভাবতে থাকে ম্যানুয়াল কিভাবে জানল যে সে তার ঘরে উকি দিচ্ছে। এতে প্রিয়া স্টেফিকে সন্দেহ করে। সে স্টেফিকে জিজ্ঞেস করলে সে বলে যে ম্যানুয়াল তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। ম্যানুয়াল মনে করে যে তার মায়ের নিখোঁজের জন্য স্টেফি দায়ী, এই কারণেই সে তার উপর রেগে আছে। স্টেফি প্রিয়াকে জিজ্ঞেস করে যে সেদিন জুস খাওয়ার পর তার অন্যরকম ফিল হয়েছিল কিনা। স্টেফি দিনে কখনোই ঘুমোতো না, কিন্তু সেদিন জুস খাওয়ার পর তার ঘুম আসতে শুরু করে, তাই সে ঘুমিয়ে পড়ে। ম্যানুয়াল আসার আওয়াজ পেয়ে সে জেগে ওঠে এবং ততক্ষণে তার মা নিখোঁজ হয়ে গেছে। প্রিয়া বলে যে তার এমন কিছু ফিল হয়নি। সেই সময় ডায়নার রিপ্লাই আসে। প্রিয়া ডায়নাকে বলে যে তুমি যেদিন চলে গিয়েছিলে সেদিন রাতে আমি তোমার মাকে দেখেছিলাম। ডায়না জিজ্ঞেস করে, তুমি কি সেখানে এমন কিছু দেখেছো যা স্বাভাবিক নয়? প্রিয়া বলে না। তারপর ডায়না একটি ভয়েস মেসেজ পাঠায়। তার কিছু কাজ বাকি আছে, তাই সে তার সাথে পরে কথা বলবে। রাতে আসমা দেখতে পায় যে ম্যানুয়াল কিছু জিনিস বস্তায় ভরে দেওয়ালের কাছে রাখছে। সে তখনই প্রিয়াকে ফোন করে তা জানায়। সকালে ম্যানুয়ালের মোবাইলে একটি মেসেজ আসে, যা পড়ার পর সে হতবাক হয়ে যায়। ম্যানুয়াল তৎক্ষণাৎ জনের কাছে ছুটে যায় এবং তাকে বলে যে
সে আগামীকাল নিউজিল্যান্ড থেকে আসছে। আমাদের কাজটি এখনই শেষ করতে হবে। বাথরুমের ট্যাঙ্কটিতে কিছু একটা ছিল। জন এতে কিছু কেমিক্যাল ঢেলে তা দ্রুত কমোডে ফেলে দেয়। তারপর ম্যানুয়াল এবং জন পুরো ঘর পরিষ্কার করে। পরের দিন যখন ম্যানুয়াল বাইরে যায় তখন প্রিয়া, আসমা ও সুলুকে পাঠায় বস্তার ওখানে কি আছে তা দেখতে। আসমা কলিং বেল বাজাতে থাকে এবং সুলু গিয়ে বস্তাগুলো সরিয়ে দেখে। সুলু দেখতে পায় যে দেওয়ালে নতুন করে রং করা হয়েছে। তাদের মনে হয়েছিল যে ঘরে কেউ নেই, কিন্তু জন সেখানে ছিল। সে ঘর থেকে বেরিয়ে আসে। তখন দুজনে একটা অজুহাত দেখিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অ্যান্টনি প্রিয়াকে ফোন করে বলে যে ম্যানুয়ালের মাকে খুঁজে পাওয়া গেছে। প্রিয়ার ধারণা ভুল প্রমাণিত হয়। প্রিয়া ভেবেছিল যে ম্যানুয়াল তার মায়ের সাথে কিছু একটা করেছে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায় এবং তাকে বাড়িতে নিয়ে আসা হয়। সুলু আর আসমা মনে করে যে তারা প্রিয়ার কথায় অযথা ম্যানুয়ালকে সন্দেহ করেছিল। তখন তারা প্রিয়ার সঙ্গ ছেড়ে দেয়। এই বিষয়টি নিয়ে প্রিয়ার মনে যে কয়েকটি প্রশ্ন ছিল তার উত্তর সে এখনও পায়নি। তাই তার সন্দেহ হয় যে কিছু একটা ঘটেছিল। সুযোগ বুঝে প্রিয়া ম্যানুয়ালের মাকে জিজ্ঞেস করে যে সে এতদিন কোথায় ছিল। ডায়না যেদিন চলে গিয়েছিল সেদিন সে তাকে দেখেছিল। ম্যানুয়ালের মা কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই ম্যানুয়াল সেখানে আসে। তাই প্রিয়া সেখান থেকে চলে যায়। প্রিয়া আবার ডায়নাকে মেসেজ করে জিজ্ঞেস করে সে কি তার সঙ্গে কল করে কথা বলতে পারে। আর তখনই আমরা দেখতে পাই যে ডায়নার ফোন ম্যানুয়ালের কাছে আছে। ম্যানুয়াল সবাইকে বলে যে তারা যেখানে থাকতো আবার সেখানে ফিরে যাচ্ছে। তারপরের দিন সে তার মায়ের সঙ্গে চলে যায়। প্রিয়ার একটা ইন্টারভিউ ছিল। সে স্টেফির সঙ্গে ইন্টারভিউ দিতে যায়, কিন্তু সে ম্যানুয়ালের মায়ের জন্য চিন্তিত ছিল, কারণ তার মনে হচ্ছিল যে ম্যানুয়াল হয়তো তার মায়ের সাথে কিছু একটা করবে। সে ডায়নাকে ফোন করে, কিন্তু কোনো সাড়া পায় না। তাই সে আরও বেশি চিন্তা করতে শুরু করে। যাওয়ার সময় রাস্তায় প্রিয়া তার এক ডক্টর ফ্রেন্ডকে কিছু একটা দেয়। তারপর প্রিয়া আবার ফোন করলে ডায়নার নাম্বার সুইচ অফ বলে, কিন্তু সেটা মালায়ালম ভাষায় বলছিল। ডায়না যদি নিউজিল্যান্ডে পৌঁছাতো তাহলে তা ইংরেজিতে শোনা যেত। তাই প্রিয়ার মনে হচ্ছিল যে ডায়না নিউজিল্যান্ডে যায়নি। আর এখানেই আমরা ম্যানুয়ালকে ডায়নার জিনিসপত্র পুড়িয়ে ফেলতে দেখি। প্রিয়া ডায়নার ডিপিতে একটি মেয়ের রিফ্লেকশন দেখতে পায়। প্রিয়া ডায়নার প্রোফাইল খুললে সেই মেয়েটির সঙ্গে তার অনেক ছবি দেখতে পায়। ছবিগুলো দেখে মনে হচ্ছিল যে ডায়না মেয়েটিকে পছন্দ করে, তার মানে সে লেসবিয়ান ছিল। প্রিয়া সেই মেয়েটির প্রোফাইল চেক করে। তার নাম ছিল অদিতি। অদিতি ও ডায়না নিউজিল্যান্ডে একসাথে থাকতো। আমরা দেখতে পাই যে অদিতি ইন্ডিয়াতে এসেছে। ম্যানুয়াল তাকে ফোন করে বলে যে আমার গাড়ি নষ্ট হয়ে গেছে, তুমি একটা ট্যাক্সি নিয়ে আমার লোকেশনে চলে এসো। অদিতি জানতো যে ডায়না এখানে তার মায়ের কাছে আছে। ম্যানুয়াল ডায়নার ফোন থেকে অদিতিকে জানিয়েছিল যে ডায়না তার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চায় না, আর এখন থেকে সে এখানেই থাকবে। অদিতির ডায়নার সাথে ফোনে কথা হয়নি, তাই সে তার সাথে দেখা করতে এখানে এসেছে। প্রিয়া অদিতিকে মেসেজ করে জিজ্ঞেস করে যে ডায়না নিউজিল্যান্ডে পৌঁছেছে কিনা। ম্যানুয়াল অদিতিকে বোঝানোর চেষ্টা করছিল যে ডায়না তার সাথে থাকতে চায় না, কিন্তু অদিতি বলে যে সে ডাইরেক্টলি ডায়নার সাথে কথা বলবে। সেই সময় ম্যানুয়ালের আঙ্কেলের ফোন আসে। তখন ম্যানুয়াল গাড়ি থামিয়ে বাইরে কথা বলতে যায়। তখন অদিতি প্রিয়ার মেসেজটি দেখতে পায়। অদিতি তাকে বলে যে ডায়না নিউজিল্যান্ডে পৌঁছায়নি, সে তার সাথে দেখা করতে ইন্ডিয়াতে এসেছে। প্রিয়া ফোন করে জিজ্ঞেস করে তুমি কি ডায়নার সাথে দেখা করেছো। অদিতি বলে যে সে এখন ম্যানুয়ালের সাথে তার বেকারি শপে ডায়নার সঙ্গে দেখা করতে যাচ্ছে। প্রিয়া বলে যে আমরা সবাই ডায়নাকে এয়ারপোর্টে যেতে দেখেছি এবং সে আমাকে মেসেজও পাঠিয়েছিল যে সে পৌঁছে গেছে। তা শুনে অদিতি বলে যে সে তো ফ্লাইটেই ওঠেনি। ডায়না তাকে তার মায়ের একটি ভিডিও সেন্ড করে বলেছিল যে তার মা ফিরে এসেছে, তাই সে তার মাকে দেখতে যায়। ডায়না অদিতিকে যে ভিডিওটি পাঠিয়েছিল অদিতি সেটি প্রিয়াকে সেন্ড করে। সেই সময় প্রিয়াকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। ভিডিওতে তার মা ডায়নাকে ফিরে আসতে বলছিল। প্রিয়া বুঝতে পারে যে ডায়নার সঙ্গে খারাপ কিছু ঘটেছে, আর এখন অদিতির সঙ্গেও কিছু একটা ঘটতে চলেছে। তাই সে ইন্টারভিউ না দিয়ে সেখান থেকে চলে যায়। ম্যানুয়াল তার আঙ্কেলকে জিজ্ঞেস করে এখন সে কি করবে। তখন আঙ্কেল ফোনটা ম্যানুয়ালের মাকে দেয় এবং কি করতে হবে তা বলতে বলে। আর এখানে আমরা আসল ঘটনা জানতে পারি। সবকিছুর মাস্টারমাইন্ড ছিল ম্যানুয়ালের মা, আর সমস্ত প্ল্যান করা হয়েছিল ডায়নাকে মারার জন্য। ম্যানুয়াল তার মাকে বলে যে অদিতি ডায়নার সঙ্গে দেখা করতে চায়। তখন তার মা বলে তাহলে ওকে ডায়নার কাছে পাঠিয়ে দে, তার মানে সে ডায়নার মতো তাকেও খুন করতে বলে।
ম্যানুয়াল অদিতিকে অজ্ঞান করে। অদিতি প্রিয়াকে বলেছিল যে সে ম্যানুয়ালের বেকারি শপে যাচ্ছে, তাই প্রিয়া সেখানে পৌঁছায়। কিন্তু সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করার পরেও সে সেখানে আসে না। তারপর প্রিয়া জানতে পারে যে বেকারির আরেকটি নতুন ব্রাঞ্চ খুলতে চলেছে, তাই প্রিয়া সেখানে যায়। তখন তার ডক্টর ফ্রেন্ডের ফোন আসে। সে প্রিয়াকে বলে যে তুমি যে স্যাম্পল দিয়েছিলে তাতে অ্যাসিড এবং হিউম্যান বোন সেলস পাওয়া গেছে। তুমি তাড়াতাড়ি পুলিশকে খবর দাও। যেখান থেকে লিকেজ হচ্ছিল সেখান থেকে স্যাম্পল নিয়ে প্রিয়া তার ডক্টর ফ্রেন্ডকে দিয়েছিল। প্রিয়া পুলিশকে খবর দেয়। তারপর প্রিয়া ভিতরে গিয়ে দেখে যে অদিতি অজ্ঞান অবস্থায় পড়ে আছে, আর ম্যানুয়াল ও জন তার সঙ্গে কিছু একটা করতে যাচ্ছে। প্রিয়া আওয়াজ করলে তা শুনতে পেয়ে ম্যানুয়াল বাইরে বেরিয়ে আসে। ম্যানুয়াল তাকে মারার জন্য এলে প্রিয়া তাকে গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করে গাড়িটি বেকারি শপের ভেতরে ঢুকিয়ে দেয়। এতে জন এবং ম্যানুয়াল দুজনেই আহত হয়। প্রিয়া অদিতিকে মৃত্যুর হাত থেকে বাঁচায়। তখন প্রিয়া একটা লাঠি দিয়ে ম্যানুয়ালের মাথায় জোরে আঘাত করে। তারপর পুলিশ তাদের সবাইকে গ্রেপ্তার করে। তারপর দেখানো হয় যে কেন তারা ডায়নাকে খুন করেছিল। ডায়না লেসবিয়ান ছিল এবং এই বিষয়টা তার মায়ের পছন্দ ছিল না। আর এই বিষয়টি এখন শুধু তাদের পরিবারের লোকেরাই জানে। বেশি দেরি করলে পুরো শহর জেনে যাবে। তাদের পূর্বপুরুষরা যে সম্মান অর্জন করেছিল ডায়না তা নষ্ট করে দেবে, আর এটা তার মা কখনো হতে দেবে না। ম্যানুয়ালের মাই ম্যানুয়ালকে সেই কারি পাতার গাছটি কেটে ফেলতে বলেছিল। প্রেসার কুকারে 4টা সিটির পর তার মা গ্যাস অফ করে দিয়েছিল। ম্যানুয়াল আয়রনটি অন করার পর যখন প্রিয়ার অ্যানিভার্সারিতে যাচ্ছিল তখন তার মা ব্যাকডোর দিয়ে বেরিয়ে যায়। ম্যানুয়ালের মা যখন জুসটি খাচ্ছিল না তখন এসটিপি ম্যানুয়ালের সঙ্গে কথা বলার সময় তার মা জুসের গ্লাসে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। তার মানে পুরো জুসে ঘুমের ওষুধ মেশানো ছিল না, তা শুধুমাত্র এসটিপির জুসেই ছিল। তাই শুধু এসটিপিই ঘুমিয়ে পড়েছিল। এসটিপি ঘুমিয়ে পড়ার সাথে সাথে সে চুপি চুপি বেরিয়ে গিয়ে রাস্তায় পৌঁছায়, যেখানে আঙ্কেল তার জন্য অপেক্ষা করছিল, এবং তার পাশে সিটে শুয়ে পড়ে যাতে কেউ তাকে দেখতে না পায়। এই কারণেই শুরুতে ম্যানুয়াল লাল কাপড় বাঁধা লাঠিটি জঙ্গলের রাস্তার মধ্যে রেখে চেক করছিল যে সেটা কার বাড়ি থেকে কতটা দেখা যাচ্ছে। সে এমন একটা পথ খুঁজছিল যেখান দিয়ে তার মা বাইরে যেতে পারবে এবং কেউ তাকে দেখতে পাবে না। ডায়না সবার সামনে সেদিন চলে গিয়েছিল, কিন্তু তারপর যখন তার মা তাকে ভিডিও সেন্ড করেছিল তখন সে রাতে ফিরে আসে। সে ফিরে আসলে 3জন মিলে তাকে খুন করে। সবার সামনে ডায়না চলে গিয়েছিল ঠিকই, কিন্তু কেউ খেয়াল করেনি যে সে রাতে ফিরে এসেছিল। যখন ডায়নাকে খুন করা হচ্ছিল তখন তার মা জানালার দিকে মুখ করে দাঁড়িয়েছিল, আর সেই সময় প্রিয়া তাকে দেখে ফেলেছিল। আর ডায়নার বডি তারা কেমিক্যালের সাহায্যে গলিয়ে দিয়েছিল, আর তা আমরা আগেই দেখেছি। পুরো বিষয়টি জানতে পেরে কলোনির সমস্ত লোক হতবাক হয়ে যায়। ডায়না জানতো যে তার পরিবারের লোক তার এই সম্পর্কটি পছন্দ করে না, তাই পরিবারের প্রতি তার খুব একটা ভালোবাসা ছিল না। আর এমনি ডাকা হলে সে আসতো না, তাই তার মায়ের নিখোঁজ হওয়ার প্ল্যান করা হয়েছিল যাতে সে এখানে আসে এবং তারা তাকে খুন করতে পারে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়।